পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কটি সবার কাছে এখন দুর্ভোগের আরেক নাম। এই সড়কে ব্যাটারি চালিত অটোবাইক ও রিকশার দৌরত্বে তীব্র যানজটের চাপে অতিষ্ঠ জনজীবন। কিন্তু এই সড়ক দিয়ে পাবনা জেলা প্রশাসক, জেলা পরিষদ, আদালত ও হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয় জেলাবাসীকে। সড়কটির উপর মানুষ ও যান চলাচলের চাপ পড়ায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। এমনিতেই অপ্রশস্ত সড়ক, তার উপর দুপাশের ফুটপাত দখল করে দোকানের পসরা সাজিয়েছেন অনেকে। এছাড়া মার্কেটগুলিতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় যত্রতত্র পার্কিংয়ে ভোগান্তি কমছে না। এখানে যানজটের মূল কারণ অতিরিক্ত যানবাহন, মানুষের চেয়ে বেশি যানবাহন হয়ে গেছে। এখানে রাস্তার সাইড দিয়ে পার্কিং করে। আর একটা বিষয় হচ্ছে যে ফুটপাথগুলি যে আছে, এই ফুটপাথগুলি সব হকার্সরা দখল করে আছে। একটা বিষয়, শহরের সকল রাস্তাঘাট একদম সরু এবং ছোট। এই রাস্তাকে প্রসারিত করতে হবে, দুই সাইডের দোকানপাট ফুটপাত তুলে দিয়ে এবং 4 লেনে রোড করলে পরে যানজটটা দূর হয়। শহরের যানজট নিরসনে মনিটরিং সহ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পৌর প্রশাসন। শীঘ্রই এর স্থায়ী সমাধান হবে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। পৌরসভার অভ্যন্তরে যে অবৈধ যানবাহনগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো লাইসেন্স নেই, সেগুলো কিন্তু আমরা এখন আর চলতে দিচ্ছি না। তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এখানে ট্রাফিক ইন্সপেক্টর আমাদেরকে সহযোগিতা করছেন এবং জেলা প্রশাসক স্যার তার নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দকে দিয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন এ বিষয়ে। প্রাচীন এই শহরে 30 লাখ মানুষের বসবাস। প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে যানজট নিরসন হবে, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। মাসুদ রানা, এখন, পাবনা।